শালিক আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিকের আর গৌরবের বিয়ে হয়ে যায়। এইদিকে দেখা যায় যে আখি দেবাকে ফোন করে জানায় যে ওর কাপড়গুলো নিয়ে আসতে, আমি এইভাবে তো বাড়িতে যেতে পারবো না। এইদিকে অর্ক আসে গৌরবকে বোঝাতে যে ও যেন বাসর রাতের ঘরে যায়। এরপর তো এটাই রিচুয়াল। এরপর গৌরব বলে, সত্যিই দা ভাই তুমি এটাকে বিয়ে বলছো? এইদিকে ঝিলিক আতরকে বলে, আতর দিদি এটা কি বিয়ে? উনি তো আমাকে নিজের বোন থেকে বিয়েটা করেননি। এরপর আতর বলে, ও ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করে এসেছে, তাই ওর ভেতরটা একটু খিটখিটে হয়ে গেছে। কিন্তু ও গৌরব মানুষটা খুব ভালো। এইদিকে আর্ক গৌরবকে রাজি করায় এবং গৌরবও রাজি হয়ে যায় বাসর ঘরে যেতে। এদিকে দেখা যায় দেবা আখিকে বলে যে আমার না তোর জন্য খুব চিন্তা হচ্ছিল, তুই তো যেই জায়গায় গিয়েছিলিস। এরপর আখি বলে যে আমার একজনের উপর খুব ভরসা ছিল। এইদিকে দেখা যায় যে গৌরবের কাছে টাকা চায়, আর এটা বাসর ঘরে যাওয়ার আগে সে টাকাটা দিতে হয়। এরপর পলিয়ান্ট এসে বলে, কিরে কত চাইলি? তখন 10,000 বলাতে বলে যে 10,000? এটা তো বস্তিতেও এখন কেউ 10,000 চায় না। এরপর তখন ঝিলিক বলে ওঠে যে বস্তিতে তো 20,000 দেয়। গৌরব বলে, তুমি এটাও কি করে জানলে? এরপর ঝিলিক আর গৌরব মিলে জেঠুমনির আশীর্বাদ নেয় এবং দেখা যায় যে নীলিমা আশীর্বাদী রূপে ঝিলিককে একটা গয়না উপহার করে। আর তখনই দেখা যায় যে সেখানে পিয়ারকে এসে করতালি বাজায় এবং বলে যে বাহ, সবাই বাড়িতে আসর বসিয়েছ, এখন টাকা কে ওড়াবে? আমার জন্য অপেক্ষা করছিলে কি? এই কথাটা শুনে নীলিমা বলে, আজকের দিনটা তুমি এইভাবে করো না। আচ্ছা, তোমার ছেলেকে আশীর্বাদ দাও। এরপর পিয়ারকে বলে, যে ছেলে আমার কথা শোনে না তাকে আমি কোনো আশীর্বাদ করি না। গৌরব বলে, 1 মিনিট দাঁড়াও। প্রথমত এটা কোনো আসন নয়, আর তোমার টাকা ছড়ানোর কোনো অভাব হবে না, কিন্তু এটা একটা পবিত্র জায়গা, এখানে টাকার সম্মান করা হয়। আমি মায়ের কথা রাখতে এই বিয়েটা করেছি। এরপর গৌরব তার পকেট থেকে টাকা বার করে তার বোনকে দিয়ে দেয়। এরপর গৌরব বলে, যার এখানে থাকার ইচ্ছে নেই সে এখান থেকে যেতে পারে। পরের দিন সকালে দেখা যায় যে পলি পিসি বলে যে এত তোড়হোড়া নিয়ম করার কি আছে, এই বিয়েটা তো এমনি এমনি হয়ে গেছে। এরপর এইদিকে দেখা যায় নীলিমা বলে, না যতই হোক। এরপর হঠাৎ করেই জেঠিমণি বলে যে ও এই বাড়ির খাবার তো খেতে পারবে না, তখন তো এটা ওর শ্বশুর বাড়ি, যতক্ষণ না ভাত কাপড় দায়িত্ব নিচ্ছে ততক্ষণ তো এই বাড়ির অন্ন ও খেতে পারবে না। এরপর ঝিলিক এসে বলে, আমার কাছে একটা উপায় আছে। আসলেই বিয়ের পর তো মেয়েদের গোত্র আলাদা হয়ে যায়, তাই পিসি আন্টি তো এই বাড়ির মেয়ে নয়, দেখতে গেলে তো উনি তো এখন বাইরের লোক। এই কথাটা শুনেই জেঠিমণি খুবই খুশি হয় যে আমাদের মাথায় এই কথাটা আসেনি কেন। এরপর জেঠিমণি বলে, দেখেছিস ছোট, তুই তোর সংসারের দায়িত্ব ভালো মানুষকে দিয়েছিস, ঠিক জায়গায় দিয়েছিস, দেখিস সংসারের হালটা এই ধরতে পারবে। এরপর পলি পিসি বলে, কি আমি রান্না করব? এত বছর ধরে তো আমি কখনো রান্নাই করিনি, আর এখন আমি রান্না করব? আর আমিও তো এই বাড়ির মেয়ে। এরপর যেমন তেমন করেই ঝিলিক পলি পিসিকে রাজি করিয়ে নেয় এবং পলি পিসি যখন রান্না করে তখন ঝিলিক পলি পিসিকে গিয়ে বলে যে আমার বড্ড খিদে পেয়েছে। আর একটা বকুড়ে দিলে ঝিলিক নাটক করে কান্না করতে লাগে, আর তখনই পলি পিসি ভাবতে লাগে যদি এর কান্না দেখে সবাই আমাকে বকাবকি করে, তাই বলে, আচ্ছা আখিমা আমার বুকে আয়। এরপর দেখা যায় ঝিলিক যখন খেতে বসে তখন খাবারগুলো বুকে তোলার মতো কোনো যোগ্য ছিল না। ও ছুটে গিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ওর যাওয়ার পরই আতর সেই খাবারগুলো টেস্ট করে দেখে যে একটার মধ্যে নুন বেশি, অন্যটার মধ্যে বাজে গন্ধ আসছে, এইরকম করে সব খাবারই নষ্ট। এদিকে দেখা যায় যে পলি পিসি বলে যে আমি তো খাবারগুলো খুব ভালো করে রান্না করেছিলাম, নিজে টেস্ট করেছি। পর পলি পিসি বলে, তাহলে কি করে খাবারগুলো নষ্ট হয়ে গেল? এরপর রাইমা মনে মনে বলতে লাগে যে তুমি আমার ভাইকে অপমান করেছিলে, এবার বোঝো, দেখো কেমন লাগে। এরপর গৌরব বলে, কাউকে ওর খাবার নিয়ে ভাবতে হবে না, আমি ওর জন্য খাবার বানিয়ে দেব। এরপর রাইমা বলে যে এখানে তো বানাতে পারবে না। গৌরব বলে যে বাইরে তো বানাতে পারবো। এরপর দেখা যায় যে গৌরব বাইরেই ঝিলিকের জন্য খাবার রান্না করছে। ঝিলিক ভাবতে লাগে যে এই জলটা খেয়ে আমাকে আজকে কাটাতে হবে, আর আমার বরটা তো এইরকম, ওর বউ খেয়েছে কিনা তাতে তো ওর কোনো কিছু এসে যায় না। এরপর আতর আর তার বোন গিয়ে ঝিলিককে নিয়ে আসে এবং দেখে যে গৌরব তার জন্য রান্না করছে। এরপর ঝিলিক মনে মনে বলে যে সামনে থেকে যতই বলুক না কেন, পিঠ
পেছনে আমাকে ঠিকই ভালোবাসে, নইলে আমার জন্য অমন করে আবার খাবার বানাচ্ছে কেন? এরপর ঝিলিক তার মায়ের কথা মনে পড়ে যায় আর তখনই কাঁদতে লাগে, আর গৌরব ভাবতে লাগে যে আবার ওর নাটক শুরু হয়ে গেছে। মাঝরাতে ঝিলিক চলে যায় তার মাকে দেখার জন্য। আখিকে তার মায়ের পাশে শুয়ে দেখাতে ঝিলিক বলে যে আমি তোকে এই সুখটাই তো দিতে চেয়েছিলাম, এই সুখটা দিতে গিয়ে আমি নিজের জীবনে একটা বিপদ ডেকে আনলাম। এরপর হঠাৎ এই ঝিলিক আখিকে ডাকাডাকি করতে লাগে, আর তখনই আখির ঘুমটা ভেঙে যায়। এরপর ঝিলিক বলে যে মাকে ছাড়া আমার ঘুম আসছিল না, আমি একটু মার পাশে শুই। এরপর আখি বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ভোর হওয়ার আগেই তোমাকে ওই বাড়িতে ফিরতে হবে, নইলে সবাই খুঁজবে। এরপর ঝিলিক তার মায়ের পাশেই শুয়ে যায় এবং তার মার হাত ধরে সে ঘুমিয়ে পড়ে। আর তখনই হঠাৎ করে দেখা যায় যে ঝিলিকের মা ঘুমটা ভেঙে যায়, আর তখন ঝিলিকের মা বলে এই তোর মাথায় সিঁদুর কোত্থেকে এলো? আর তাড়াহুড়ো করেই ঝিলিক আবার আখির জায়গায় চলে যায় এবং আখি বলে কি বলছো মা, সিঁদুর কোত্থেকে আসবে, আমি কি বিয়ে করেছি নাকি? এরপর ঝিলিকের বাবা এসে বলে কি হয়েছে, এত রাতে চেঁচামেচি করছো কেন? ওর আখি বলে যে দেখো না বাবা, মা বলছে কিনা আমার মাথায় সিঁদুর রয়েছে। এরপর ঝিলিকের মা বলে হ্যাঁ আমি তো দেখিয়েছি, তাই চড়া লাল সিঁদুর পরানো, যেমন সদ্য বিয়ে হয়েছে। আচ্ছা ঝিলিক মা, এক কাজ করিস, তোর মনে যা আছে তুই বলে দিস, তুই আবার পালিয়ে গিয়ে বিয়ে করিস না যেন, তোকে নিয়ে তো আমার খুব স্বপ্ন রয়েছে। এরপর এদিকে দেখা যায় পরের দিন সকাল হয়ে যায় আর গৌরব 10 কাপ কফি খেয়ে নিয়েছে, ঝিলিককে হাতে নাতে ধরবে বলে। এরপর দেখা যায় যে ঝিলিক বাড়ি ফিরে, আর তখনই জেঠিমণি বুঝতে পারে ও বুঝতে পেরেছি, কালকে তো তোদের কাল রাত্রি ছিল আর দুজন দুজনকে দেখতে পারিসনি, তাই তুই বউকে চোখে হারাচ্ছিস। এরপর গৌরব বলে তুমি কোথায় ছিলে? এরপর ঝিলিক বলে যে আমি মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর মা তো আমার মাথায় শীতের সিঁদুর দেখে অবাকই হয়ে গেছে, আপনাকে দেখতে চেয়েছে, আর আমার মা সবার মা হয়। আর হ্যাঁ, অষ্টমঙ্গলের দিন আমি আপনাকে নিয়ে যাব। এরপর দেখা যায় যে ভাত পর্বের অনুষ্ঠান শুরু হয় এবং গৌরব ভাত কাপড় দায়িত্ব নিতে না চাইলেও জেঠিমনির কথায় গৌরব রাজি হয়ে যায়। এরপর তৎক্ষণাৎই দেখা যায় যে মিস্টার কাঞ্জিলাল এসে বলে মা তোমার মা হয়ে তোমার মায়ের দায়িত্বটা পালন করেছে, এবার আমি তোমার বাবা হিসেবে একটা দায়িত্ব পালন করতে চাই। আজকে বিকেলে তোমাদের বড়সড় করে দুজনেরই একটা রিসেপশন পার্টি দেব। গৌরব মানা করলে মিস্টার কাঞ্জিলাল বলে যে তুমি আমার কথা তো শুনুনি, এই বিয়েতে তো আমারও আপত্তি ছিল, কিন্তু আমিও এখন তোমার কথা শুনবো না। থেকে ঝিলিক আখিকে ফোন করে জানাই যে তুই পল্টুদের আর বাকি কয়েকজনদের এখানে আসতে বলবি ছাতা বাড়িতে। এর পরের মুহূর্তে দেখা যায় সন্ধেবেলায় বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ঝিলিক গৌরবকে বলে যে আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন, আমার লজ্জা করে না বুঝি? এরপর গৌরব বলে বাজে কথা বন্ধ করো, বাইরের মানুষ কিন্তু রয়েছে এখানে। এরপর ঝিলিক বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখুন আমার কেমন লাগছে, আর আমি তো আপনারই বউ তাই না? এরপর দেখা যায় যে ঝিলিক সেই ক্যাটারারতে গিয়ে পড়ে যে আচ্ছা গৌরা না আপনাদেরকে খুঁজছে, গৌরা স্যার বলেছে যে আপনাদের পেমেন্টটা করে দেবে। এর এই সময়ে দেখা যায় যে পল্টুদা আর চারানা বাকি সবাই চলে আসে এবং চারানা বলে কী রে ঝিলিক দিদি, তুই এইভাবে কনের সাজে কেন? এরপর ঝিলিক বলে আরে আমি কি রোজ একই পোশাকে থাকবো নাকি, একই ছদ্মবেশে, ওরা আমাকে চিনে ফেলবে না? কালকে অন্যটা ছিলাম আর আজকে কোণে সেজেছি। এরপর এদিকে ক্যাটারাররা এসে দেখে যে খাবার তো সব গায়েব হয়ে গেছে, আর এটা শুনে গোরা বলে যে কে এটা করেছে আর তোমরা কেন গিয়েছিলে? এরপর ক্যাটারাররা বলে যে একটা মেয়ে এসে বলেছিল যে আপনি নাকি আমাদেরকে পেমেন্ট করবেন। কাঞ্জিলাল এই বিষয়টা জেনে খুব রাগারাগি করতে লাগে গোরার উপর, বলে যে আমার ফেস যদি লস হয় তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। এইদিকে বাড়ির সবাই চিন্তিত করে যে খাবারগুলো কি করে চুরি হয়ে গেল। এরপর আতর বলে যে বাড়ির মানুষ যদি কেউ না থাকে তাহলে এটা করা তো সম্ভব নয়। এরপর পলি পিসি বলে যে বাড়ির মানুষ বলতে তো আমার একজনকেই মনে হচ্ছে। এরপর রাইমা বলে আচ্ছা পিসিমণি, তুমি কি এই কথাটা আমাকে বলতে চাইছো? পলি পিসি বলে না না, তোমাকে বলতে যাব কেন রাইমা, তোমার গায়ে লাগছে কেন এত? দেখা যায় নীলিমা গৌরবকে বলে আচ্ছা শোন, আকে কিন্তু দুটো জিনিসে খুব ভয় পায়, এক হচ্ছে অন্ধকার আর দ্বিতীয় হচ্ছে তোর বাবা। দেখা যায় ঝিলিক ছাতাবাড়ির মূর্তির সঙ্গে কথা বলছে, আর এমন সময় সেই জায়গায় গৌরব এসেও হাজির হয়।